আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাহেখ কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। বলেন, করতে বলছেন। আমি সৌদি আরব থেকে বলতেছি। শাহেখ, আমার একটা প্রশ্ন কোন ছিল জায়গায়? যে সৌদি আরব কোন জায়গায় থাকেন? আমি দাম্মামেই থাকি। মাশাআল্লাহ, দামামে সরাসরি দর্শা। হ্যাঁ, তারপর আসি অসুবিধা আপনার হবে না। কাছে, আসি ইনশাল্লাহ শুক্রবার বৃহস্পতিবারে আসি আমি। মাশাআল্লাহ, বলেন তাহলে, বলেন, তো ঠিক আমার আছে। একটা প্রশ্ন আছে শাহেখ। আপনি এই শুক্রবারে বলছিলেন যে ইনশাল্লাহ পাগল যারা, তাদের জন্য কলম উঠাই নেওয়া হয়েছে। হুম। তো বোবাদের জন্য কি হুকুম? যারা বোবা, এরা তো দেখা গেছে বুঝে না ভালো করে, বা এদের কি নিয়ম, এদের কোনো এই বিষয়টা বোবার সাথে জানতে চাই। ও তার তার সেন্স কাজ করছে না, সে তো বুঝছে। সব বোবা পাগল হয় না। বোবা মানে পাগল নয়, বোবা মানে বাক শক্তি নাই, ঠিক আছে। কিন্তু সেই ব্যক্তির বোধ শক্তি আছে। যখন বোধ শক্তি আছে, তার উপর শরীয়তের বিধিবিধান ফরজ, শরীয়তের বিধিবিধান ফরজ। এখন বলবেন যে সে তো সূরা পড়তে পারবে না, দোয়া পড়তে পারবে না। হ্যাঁ, সূরা তো আর নাই পারুক, তার যে অভিভাবকরা রয়েছে ছোট থেকে তার ইমানি ইসলামী তরবিয়ত করবে, সালাতের তরবিয়ত করবে, শান্তি করে সালাতে নিয়ে অভ্যস্ত করবে। আর ইশারা ইঙ্গিতে দুনিয়ার কাজ যেমন সারছে, ইশারাতে সমস্ত কিছু। আমি আমার জীবনের প্রথম দিকে যখন সৌদি আরব থেকে গেলাম, মানে আমার প্রথম বছরই ছিল হয়তো, যখন গেলাম তো এক বোবার সাথে আমার দেখা সেখানে। তো আমাকে ইশারা ইঙ্গিতে জিজ্ঞাসা করছে যে কোত্থেকে আসলে, মানে বিদেশ থেকে আসলে, এইভাবে যে প্লেনে আসলে। তাহলে দুনিয়ার সব কথাই কিন্তু আমরা বোবাকে বোঝাতে পারছি, আর বোবার কথা আমরা বুঝে নিচ্ছি। বিশেষ করে নিকট আত্মীয় যারা, সব বুঝে বুঝে আর বুঝাইতেও পারে। সুতরাং তাকে সালাতের কথা বুঝাবে যে দিনে 5 বার সালাত ফরজ রয়েছে, এবং ওইভাবে 5 বার নিয়ে যাবে। বোধ শক্তি আছে, বুঝে নেবে যে আমার 5 বার সালাত ফরজ। ইশারা ইঙ্গিতে তার অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত ঠিক ঠিক থাকবে। শুধু বাকশক্তি আল্লাহ দেননি, সুতরাং বাকশক্তি সূরা ফাতিহা পড়ে না জিজ্ঞেস করবেন না, তাকবীরে তাহরিমা পড়ে না জিজ্ঞাসা আল্লাহ করবেন না, এগুলো দোয়া পড়ে না, আজকার পড়ে না, আত্তাহিয়াত পড়ে না, দুরূদ পড়ে না, কোনো অসুবিধা নেই, কারণ তার পক্ষে সম্ভব নয়। জি, ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। সুতরাং বোবার ওপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়নি। বোবাকে নামাজ পড়াইতে হবে, রোজা রাখাইতে হবে, সমস্ত কিছু করবে, যে জাকাত দিতে হবে, তার ধন সম্পদ থাকলে ইত্যাদি ইত্যাদি।